অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আপনাদের ভাইয়ার কয়েকদিন ধরে জ্বর হয়েছে। এই জ্বর অবস্থাতেও দেখুন অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে। 103 গায়ে জ্বর, হাঁটতে পারে না, তারপরে অফিস থেকে বের হয়ে টক খেলে ভালো লাগবে এই ফলগুলো নিয়ে এসেছে। জানি না জাম্বুরাটা কেমন হবে, এখনও তো জাম্বুরা পাকার সময় হয়নি। এখন আর জাম্বুরা কাটছি না, শুধুমাত্র আমরা কাটবো। রাতের বেলায় ফলগুলো আনা হয়েছে, এর মধ্যে আর খাওয়া হয়নি। সকালে তেমন কিছুই খাইনি, খালি পেট। ভাবলাম যে দেখি এই টক ফলগুলো একটু কেটে দেই, হয়তো ভালো লাগবে। জ্বর হলে এরকমই হয়, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। আমরা তো সবই খেতে পারতেছি, স্বাদের কোনো পরিবর্তন নেই, কিন্তু যার জ্বর হয়েছে, আপনাদের ভাইয়ার কথা বলতেছি, সেই বুঝতে পারছে কেমন লাগে। সকালের খাবার তো খেয়েছি আমরা, আর সে তো তেমন কিছুই খেতে পারেনি। সকাল সকালই আজকে রান্না বান্না করব। সকালের খাবার খেয়েই সব মাছ টাছ বের করে রেখেছি, মানে যা যা রান্না করব। আজ আর বাজারে যেতে পারিনি অসুস্থ বলে, বাসায় যা ছিল সেগুলোই বের করে নিয়েছি রান্নার জন্য। মশলা করার ছিল, মশলা করে নিয়েছি একবারে, রসুন জিরা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এরই মধ্যে তো আমার কাটাকুটা সবই শেষ হয়ে গিয়েছে। মাংসেতে দেওয়ার জন্য একটু পেঁপে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আর ফ্রিজে ছিল কিছু কাকচি মাছ, সেগুলো রান্না করব। তার জন্য এখানে আমি আলু আর কাঁকরোল দিয়েছি সামান্য একটু মাছের সঙ্গে দেওয়ার জন্য। ছোট মাছের সঙ্গে একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে। মাছ মাংস একসঙ্গেই বের করে রেখেছিলাম, কিছুই পরিষ্কার করা হয়নি, মুরগিও বাছা হয়নি, মানে বাছা না, ঠিক কাটা হয়নি। এখানে আমি যে কাকচি মাছগুলো রান্না করব, এগুলোর মধ্যে একদমই ময়লা নেই। আগেই একদিন বেছে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ অনেক দিনই হয়েছে এই মাছগুলো। জানি না খেতে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ফ্রিজের মধ্যে দেখা যায় যে উপর থেকে রাখা শুরু করি, তো এর জন্য যে খাবার আগে রাখা হয় সেগুলো নিচের দিকে পড়ে যায়। তো মাছগুলোর অবস্থাও সেরকম হয়েছে। এখানে 2 রকমের মাংস বের করেছিলাম। চিকেন তান্দুরি খাবে আমার ছেলে, পরে ভাবলাম যে আজকে তো মুরগির মাংস রান্না করব, আবার চিকেন তান্দুরি বানাবো, তার থেকে এক রকমের মাংস তুলে রাখি আর একটা মাংসই রান্না করি, মানে যে কোনো একটা আইটেম। এখানে আমি ছোট মাছ রান্না করার জন্য একবারেই মেখে খুন্তি দিয়েই নেড়ে দিলাম, আর হাতে মাখাচ্ছি না। কাঁচামরিচ ছিল না বাসায়, তাই একটু শুকনা মরিচ ঝাল ঝাল করে রান্না করব। মরিচ না থাকলে এরকম আমি মাঝে মধ্যেই করি, শুকনা মরিচ দিয়ে কাজ চালিয়ে দিই। মাংস কাটবো, আর চুলায় তো রান্না বসিয়ে দিয়েছি, মাংস কাটার আগেই কিন্তু রান্না হয়ে যাবে। এটা তো দেশি মুরগি ছিল, দেশি মুরগির এই যে দেখুন পায়ের অংশটা কিন্তু খাওয়া যায় না, একদম যে এটা পা সেটাও কিন্তু এরকম টাইপের থাকে, তো পা সবসময় ফেলে দেই। আর এটা ছিল চামড়ার উপরের অংশ পায়ের দিকে, এটাও দেখলাম কেমন যেন একটু পোকা পোকা টাইপের থাকে। আমি তো এটাকে পোকা বললাম, হয়তো এটার অন্য কোনো নাম থাকতে পারে, তবে পোকা বলে কেউ আবার ভাববেন না পোকাওয়ালা খাবার খেয়েছি, আসলে তা না। দেশি মুরগি তো মাটি দিয়ে চলাফেরা করে, তাই ওদের চামড়ার উপরের অংশটাতে এরকম থাকে। তো ওই অংশটা ফেলে দিয়েই কিন্তু আমি কেটেছি। আর কাটতে যে এত পরিমাণে শক্ত ছিল, কাটতে যে আমার বটি বাঁকা হয়ে গিয়েছে, যদিও আমার বটিটাও ওরকম শক্তিশালী ছিল না, দুর্বল ছিল। এখানে আমি কিছু গরম মশলা করব, যেটা আমি সবসময় মাংস নামানোর আগে দিয়ে থাকি। এলাচ, এরপরে হচ্ছে দারুচিনি, তারপরে তেজপাতা, এগুলো দিয়ে ভেজে কিছু সময় জিরা দিয়ে নামিয়ে ব্লেন্ড করে নিব। তো কিছু সময় আমি ননস্টিকের প্যানটার মধ্যেই রেখে দিব, যাতে ঠান্ডা হতে হতে আরও একটু ক্রিস্পি হয়ে যায়, মানে মুচমুচে হয়ে যাবে। খুব সুন্দর করে গরম করলে ব্লেন্ডারে দিলে খুব সহজেই কিন্তু আমি একদম গুঁড়া করে নিতে পারবো। মুরগির মাংস যেভাবে রান্না করি আগে, আজকেও আমি আলু আর পেঁপেটা তেলে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ তেলের মধ্যে গরম মশলা সহ ভেজে, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতন সব রকমের মশলা দিয়েছি। আর শুকনা মরিচ দেওয়ার কারণে কিন্তু এরকম কালারটা চলে এসেছে। আমরা সবাই ঝাল খেতে পারি, আল্লাহর রহমতে ঝাল খেতে সমস্যা হয় না। তবে ছোট বাবু তো এখনও ঝাল খাওয়া শেখেনি, তাকে যখন আমি মাংস দেই বা একটু, আজকের মাংস রান্না করতে আমার বেশ সময় লাগবে, কারণ আমি তো এটা প্রেশার কুকারে দিব না। প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলেই কিন্তু কষানোর পরে হয়ে যায়। আজকে তো বাজারও ছিল না, বাসায় যা ছিল ফ্রিজে সেগুলোই রান্না করেছি। এই মুরগির 2টা কয়েকদিন আগে নিয়ে এসেছিল, সেখান থেকে একটা খাওয়া হয়েছিল আর একটা ছিল, বাকিটাও আজকে রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ, লম্বা একটা সময় অফ ক্যামেরায় থাকার পরে সমস্ত কাজ বাজ শেষ করে সবাই মিলে খাবার টেবিলে চলে এসেছি। বেশি কিছু আজকে রান্না করিনি, মাংস আর একটা ভাজি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।